সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমাদের এলাকায় কুমিল্লা জেলাতে নাঙ্গলকোট থানায় আমাদের এলাকার মধ্যে ঐতিহ্যবাহী অনেক পুরনো, প্রায় এটা 200 বছরের চেয়ে পুরনো মেলা। তো এখানে কিন্তু বড় বড় মাছ ওঠে বা অনেকে কিন্তু পুরনো মেলা হিসেবে অনেকে ঘুরতে আসে। তো সেই হিসেবে আমরা ঘুরতে আসলাম, মেলাটা ঘুরে দেখার জন্য আসলাম। তো আপনাদেরকে একে একে দেখাবো মেলাতে কি কি উঠেছে বা মেলাতে কি কি থাকে। তো আমরা প্রথমে গার্মেন্টস সামানের দিকে আসছি। এখানে হরেক রকমের কিন্তু আসবাবপত্রগুলো বা জিনিসপত্রগুলো বা গার্মেন্টস সামানগুলো পাওয়া যায়। প্যান্ট, পেটিকোট, বেলজার সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা এখন প্রথম গলিতে ঢুকলাম, এখান দিয়ে প্রথম আসতে হয় মেলার প্রথম গেটে। তো দেখতেছেন একটা বাঘ নিয়ে যাচ্ছে, বা এখন দেখাচ্ছি তিলের খাজা সহকারে পান, সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। দেখতেছেন মাছ, বিশাল বিশাল মাছগুলো উঠেছে। এগুলো ক্যামেরার মধ্যে ছোট দেখা যাচ্ছে, কিন্তু আসলে এগুলো অনেক বড় বড়। একটা 15 কেজি, 16 কেজি, 20 কেজি পর্যন্ত মাছগুলো রয়েছে। তো আমার সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেছেন কত বড় বড় মাছগুলা। তো আপনাদেরকে আজ ভিডিওটা দিতে পারছে না, ব্লগগুলো আজ মেলার ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখে অবশ্যই আনন্দ পাবেন। তো সেজন্য কিন্তু আমার সাথে থাকবেন। এটা আপনাদেরকে প্রথম পর্ব দিচ্ছি, দ্বিতীয় পর্ব আবার দেব। আমি টোটাল আজকে এখানে সারাদিনে থাকবো, সারাদিনে 3টা বা 4টা ভিডিও বানাবো। তো আপনারা আমার সাথে থাকুন, কি কি উঠে বা কি কি মেলার মধ্যে থাকছে বা আমি কি কি কিনলাম সেগুলো দেখাবো। এখন কিন্তু আপনাদেরকে কি কি কিনছি সেগুলো দেখাতে পারতেছি না, কারণ এখনও কিনি না, এখনও আগে মেলাতে এসে দেখতেছি। মেলাটা কিন্তু একদিনে হয়ে থাকে, তবে এই মেলাটা কিন্তু 3 থেকে 4 দিন আগে দোকানদারগুলো চলে আসে। 3-4 দিন আগে থেকেই কিন্তু মেলার মধ্যে বেচা কিনা শুরু হয়ে যায়। তো হরেক রকমের জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তো আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু এখানে মেলার মধ্যে আসতে কিন্তু কান্নাকাটি করতাম, তখন আমাদেরকে 20 থেকে 50 টাকা দিত। আর এখন আমাদের কাছে হাজার হাজার টাকা থেকেও কিন্তু এখন আগের মতো যে আনন্দটা আমরা পাইতাম, সে আনন্দটা কিন্তু আমরা এখন পাই না। বয়সের তালে তালে কিন্তু আসলে মানুষের যে আনন্দ শৌখিনতা সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো সেরকমই একটা দৃশ্য, এখন যারা ছোট আছে তারা কিন্তু মেলাতে আসতে অনেক মজা পায়, অনেক আনন্দ পায়, সেই জন্য কিন্তু তারা মেলাতে আসতে চায়। কিন্তু আমরা যারা বড় হয়ে গেছি বা 30 থেকে 35 পর্যন্ত পা দিয়ে ফেলছি, আমাদের কিন্তু সেই আনন্দটা তার থাকে না। যখন 50-55 হয়ে যাবে তখন তো আরও থাকবে না। তো আপনারা যারা 16 থেকে 17 বা 18 থেকে এরকম বয়সের মধ্যে আছেন, অবশ্যই আপনারা এই সময় মেলাগুলা বা বিভিন্ন জায়গায় ঘোরা, ট্যুর দেওয়া, এগুলো অবশ্যই আপনারা মিস করবেন না। কারণ এই বয়সে এসে ঘুরার সময় বা খেলাধুলা করার সময়, এনজয় করার সময়, যখন আপনি সংসার জীবনে পা দিয়ে ফেলবেন তখন কিন্তু আপনি কোথাও ঘুরতে পারবেন না, যেতে পারবেন না। দেখতেছেন সংসারের যেসব আসবাবপত্রগুলো লাগে সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আগের দিনে এখানে নাঙ্গল জুমাল পাওয়া যেত, এখন যেহেতু নাঙ্গল জুমালের দিন নেই, আমি কিন্তু দেখছিলাম নাঙ্গল জুমাল এখানে রাখতে, এখন তো সেইটার দিন নেই, সেজন্য এগুলো আনে না। দেখতেছেন একটা গুল্লিং করতেছে, অনেক রকমের খেলাগুলো আসে, নাগরদোলা বা অনেক রকমের খেলাধুলা এসেছে। একটা মোটর সাইকেল ঘোরা খেলা নিয়ে আসছে, এটার মধ্যে আমি উঠি নাই, আমি উঠতে ভয় লাগে। আমি কিন্তু আরও 2-3 বার উঠছিলাম আগে, এবারে উঠবো না, কারণ এটার মধ্যে উঠলে যে কয়েকটা ডর লাগে, ভয় লাগে। কোনো রকমে যদি হুন্ডাটা সে তো আট ছাড়ি দিয়ে চালায়, কোনো রকমে যদি সেই আটটা ছেড়ে দেয় তাহলে কিন্তু আমরা যারা কিন্তু দেখতে যাবো তারা নিশ্চিত আমাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই। তো সেজন্য কিন্তু আপনারা সাবধানে, আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু কখনো যে মেলার মধ্যে বা বিভিন্ন সার্কাসের মধ্যে হুন্ডা গলাগুলো দিয়ে থাকে, আপনারা ওগুলোর মধ্যে উঠবেন না। যেগুলোর মধ্যে জীবনের রিস্ক থাকে সেগুলোর মধ্যে না ওঠাটা আমি মনে করি যে বেটার। তো সেজন্য আমরা এই সার্কাসের মধ্যে যে হুন্ডা গালাগুলো দিয়ে থাকে এগুলোর মধ্যে আমরা না উঠবো। এরকম নাগরদোলার মধ্যে উঠা যায়, কারণ এটা নিরাপদ আছে, এটার মধ্যে কিন্তু ওঠাটা তেমনটা কোনো ঝুঁকিপূর্ণ না বা রিস্ক না। আমরা যে খেলাধুলাগুলোর মধ্যে করি সেগুলো কিন্তু রিস্ক। আগে এটার মধ্যে কিন্তু মেলা মানে জুয়া হতো,
তবে শেখ হাসিনা আসার পরে কিন্তু আর জুয়াটা হচ্ছে না বা আর হয় না। তো এখন অন্তর্বর্তী সরকার আছে, অন্তর্বর্তী সরকারেও কিন্তু জুয়াটা বন্ধ করে রেখেছে বা জুয়াটা হচ্ছে না। তো আশা করি এভাবে থাকলে কিন্তু আমরা যারা মেলাতে ঘুরতে আসি আমরা কিন্তু সুন্দর মতো আমরা বাজার সাজার করে নিয়ে যেতে পারবো। আর জুয়াটা যদি হয়ে থাকে, জুয়েরা কিন্তু আমাদের টাকাগুলো নিয়ে যায়, আমরা কিন্তু মেলার যে চাহিদা অনুযায়ী আমাদের টাকাগুলো নিয়ে আসি, আমরা মেলাতে অমুকটা কিনবো, এটা কিনবো, সেটা কিনবো, সেটা কিন্তু আমরা কিনতে পারি না। কেননা আমরা জুয়ের মধ্যে যাই, আমরা চিন্তা করি আমরা যদি 500 টাকা দিই আমরা 1500 টাকা লাভ করে অনেকগুলো টাকা দিয়ে আমরা অনেকগুলো বাজার করে নেব। তো সেইটা কিন্তু আমরা যেই এই জুয়ার কারণে আমরা কিন্তু করতে পারি না। তো সেজন্য কিন্তু আমি অন্তর্বর্তী সরকারকে, এবং শেখ হাসিনা চলে গেছেন, উনি অনেকটাই দুর্নীতি করেছেন, এরপরেও কিন্তু ওনাকে ধন্যবাদ জানা যে আমাদের বাংলাদেশের মধ্যে যেই জুয়া খেলাটা হতো মেলার মধ্যে সেটা কিন্তু এখন হয় না। মোটামুটি এটা কিন্তু একটা ভালো দিক। তো আমি আসছি এখন একটা মেলার মধ্যে ঘুরতে আসছিলাম। তো এখন সকালবেলাতেই আপনাদেরকে একটা ব্লগ দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ অনেক দিন হচ্ছে ব্লগগুলো দিচ্ছি না। তো সেজন্য এখন দিচ্ছি, মাঝে মাঝে দেওয়া হয় না, সেটা কিন্তু অনেকটাই কিন্তু আমার নিজের ব্যস্ততার কারণে দিতে পারি না। তো এখন মোটামুটি এখন থেকে মোটামুটি সবসময় আপনারা ব্লগগুলো পেয়ে যাবেন বা ব্লগগুলো পাবেন। তো আপনারা যারা মেলাতে আসেন বা মেলাতে অনেকেই কিন্তু অনেক সামান কিনতে থাকেন, আমি বিশেষ করে আপনাদেরকে বলবো আপনারা যারা মেলাতে আসেন আপনারা মহিলা নিয়ে আসবেন না। মহিলা নিয়ে আসলে কিন্তু মেলার মধ্যে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু এখানে অনেক পোলাপাইন ইয়ংবাসের পোলাপাইন থেকে থাকে, অনেকটাই কিন্তু মেলার মধ্যে ভিড় থাকে। ভিড় থাকাটা কিন্তু স্বাভাবিক, যেহেতু বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন গ্রামের মানুষ আছে। সেজন্য মহিলাদেরকে নিয়ে আসলে মেলাতে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আমি সাজেস্ট করব কখনো আপনারা মহিলাদেরকে নিয়ে আপনারা মেলাতে আসবেন না। মেলাতে মহিলাদেরকে নিয়ে আসাটা মানে আপনার একটা বেইজ্জতি হওয়ার একটা খুবই সম্ভাবনা। সেটা কিন্তু অনেকেই কিন্তু বুঝে না। আপনারা অনেকেই কিন্তু আপনার ওয়াইফ, স্ত্রী বা আপনার ভাই বোন তাদেরকে নিয়ে আপনারা কিন্তু আসেন। তো সেজন্য কিন্তু মেলাগুলোর মধ্যে কিন্তু অনেকটাই জামেলার সম্মুখীন হতে হয়। তো আমি একটা আমার মেয়ের জন্য, সাইমের জন্য একটা জামা কেনার জন্য চেষ্টা করছি, যেহেতু এখন শীতকাল। ওরা বলতেছে 450 টাকা, আমি 200 টাকা পর্যন্ত বলছি, তবে এরা দেয় নাই। তো শেষমেশ কিন্তু এটা কিনে নেব। তো কিনে নেওয়ার মধ্যে এখন নেব না, একটু পরে বা আমি যাওয়ার সময় কিনবো। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তকে আল্লাহ হাফেজ।